Bismillahirrahmanirrahim. How are you, my dear students of class 10? I am well. I hope that you are also well by the grace of Almighty Allah. I am free from COVID-19. I think you are also free from COVID-19. I am maintaining health rules. I hope that you are also maintaining health rules. Today, I will discuss with you about your English first paper, your lesson, Unit 4, Lesson 1, Ferry boat. তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমি প্রত্যেকটা ভিডিও টুইটারের আগে আমি একটা কমন কথা বলে থাকি, সেটা ইংরেজিতে বলে থাকি ইংলিশ ক্লাস হওয়ার কারণে। এবং ইংরেজি ক্লাসটা পুরোপুরি ইংরেজিতেই আলোচনা করা দরকার, কিন্তু আমাদের কিছু দুর্বল ছাত্রছাত্রী আছে যাতে যদি আমরা পুরোপুরি ইংলিশে আলোচনাটা করি তখন তারা আসলে খুব কম বুঝতে পারবে। এর জন্য আমাদের মাঝে মধ্যে বাংলাটাকেও ব্যবহার করতে হয়, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা এবং আমাদের শিক্ষার মিডিয়ামটাও বাংলা। কিন্তু ইংলিশটার ক্ষেত্রে ইংলিশটা আমরা যত বেশি ব্যবহার করব তত বেশি ভালো। তা আমি যখন ভূমিকাটা বলি বা আমার প্রত্যেকটা ভিডিও শুরুতে আমি কিছু কমন কথা বলে নেই, তোমরা এটা একটু খেয়াল রাখবে, যেটা আসলে আমার একটা কমন কথা হয়ে দাঁড়িয়েছে যে আমি ভালো আছি। ঠিক কথাগুলো আমি ইংলিশে বলি, তোমরা প্রথমেই ভিডিও শুরুতেই শুনে থাকবে যে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ভালো আছি, তোমরা কেমন আছো, আমি কোভিড-19 থেকে মুক্ত, আমি আশা করি তোমরাও কোভিড-19 থেকে মুক্ত আছো। হ্যাঁ, আমি হেলথ রুলস মেনটেন করি, তোমরাও হেলথ রুলসটাকে মেনটেন করবে, বাইরে গেলে মাস্ক পরিধান করবে। এই কথাগুলোই আমি ইংরেজিতে কমন প্রত্যেকটা ভিডিওর আগেই আমি আসলে তোমাদেরকে বলে থাকি। আসলে বর্তমান প্রেক্ষাপটে এই কথাগুলো আসলে না বললেই নয়। তো আজকে আমি এখন তোমাদেরকে এই ইউনিট 4 লেসন 1 দ্য ফেরি বোটটা পড়ে শোনাবো। তোমরা যত বেশি সম্ভব তোমাদের টেক্সটটা পড়বে। টেক্সট পেপারে যে লেসনগুলো আছে এই লেসনগুলো খুব ভালো করে পড়বে এবং লেসনের প্রত্যেকটা শব্দ ভালো করে পড়বে, কারণ তোমাদের ভোকাবুলারি স্ট্রক যত ভালো হবে তোমার ইংরেজিতে তত বেশি স্ট্রং হবে বা তোমার ইংরেজিতে তত বেশি শক্তিশালী হবে। এবং প্রত্যেকটা বাক্যকে অ্যানালাইসিস করবে যে বাক্যটা কোন টেন্সের বাক্য, কোন বাক্যটার কোন ক্লোজটা কীরকম, কোনটা প্রিন্সিপাল ক্লোজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ, কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স বা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এই যে বিভিন্ন প্রকার সেন্টেন্সের যে আছে এগুলো তোমরা এই লেসনগুলো থেকে শুধু পড়বেই না, এগুলোকেও অ্যানালাইসিস করবে, খুঁজে বের করবে, বুঝতে সমস্যা হলে আমাদেরকে বলবে। এবং ফার্স্ট পেপার কেন ইংরেজিতে ভালো করতে হলে অবশ্যই তোমাদের প্যাসেজগুলো অত্যন্ত ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা শব্দের মিনিংটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পড়তে হবে এবং সিনোনিমস অ্যান্টোনিমসগুলো যত সম্ভব পড়তে হবে। কারণ তোমরা যাই শেখো না কেন, ইংলিশ ফার্স্ট পেপার হোক, সেকেন্ড পেপার হোক, গ্রামার হোক, এটা হোক সেটা হোক, বা একটা স্টোরি বুক হোক ইংলিশের, সেখানে তো আসলে ইংরেজি শব্দই থাকে, এই শব্দের ব্যবহারগুলোই হয়। যদি তোমাদের শব্দের ভোকাবুলারি স্টকটা কম থাকে তখন তুমি আসলে ইংলিশে অবশ্যই একটু দুর্বলই থাকবে, তোমার স্ট্রং হওয়ার সুযোগ কম। এই কারণে তোমরা যে যত বেশি পারো ভোকাবুলারি স্টকটা বাড়িয়ে নেবে। আমি এমনও কিছু স্টুডেন্টদেরকে দেখেছি তারা ডিকশনারিটা মুখস্থ করা শুরু করে দেয়। তারা কতটুকু পারে বা না পারে, কিন্তু তারা অনবরত প্রতিনিয়ত চেষ্টা করে থাকে একদম ডিকশনারি সব শব্দগুলো মুখস্থ করার চেষ্টা করে। আমি এমন অনেককেই দেখেছি। তো এটা না পারার কিছু নাই, মানুষ চেষ্টা করলে সবই পারে। তোমরা সবাই জানো যে
যারা কোরআনে হাফেজ তারা কিন্তু আল্লাহ প্রদত্ত যে আল্লাহর কালাম কোরআন শরীফটা তারা মুখস্থ করে ফেলে। সো অনেক কিছুই আসলে চেষ্টা করলে সম্ভব, মানুষের পক্ষে সম্ভব না এমন কোনো জিনিস সেই নেই। সুতরাং তোমরা চেষ্টা করে যাও, তোমরা অবশ্যই সফল হবে। তো ডিয়ার স্টুডেন্টস, সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে তোমাদের এই দ্য ফেরি বোর্ডটা আমি এখন তোমাদেরকে পরে শোনাবো, মনোযোগ দিয়ে শোনো। Is there anybody here? এখানে কি এমন কেউ আছো who has ever crossed a river? যে কখনো নদী পার হয়েছ by a country boat? দেশীয়, আমাদের দেশীয় যে নৌকা আছে সেই নৌকা করে এমন কেউ আছো যে নদী পার হয়েছ? একটা প্রশ্ন করা হয়েছে, তোমরা পরে বুঝতে পারবে যে আসলে কে প্রশ্নটা করলো। I have teacher, said জামিল। জামিল বলল যে হ্যাঁ স্যার, আমার এই অভিজ্ঞতা আছে। and I clearly remember, এবং আমি পরিষ্কারভাবে মনে করতে পারি what happened, কি ঘটেছিল in that journey, সেই ভ্রমণটায় কি ঘটেছিল। এরপরে তাকে প্রশ্ন করা হয়েছিল যে উড ইউ প্লিজ টেল আস, তুমি কি আমাদেরকে অনুগ্রহপূর্বক বলবে হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল। দ্য টিচার আস্কড, শিক্ষক জিজ্ঞেস করলো যে তুমি কি আমাদেরকে অনুগ্রহপূর্বক বলবে যে সেই ঘটনাটায় কি ঘটেছিল। ওকে টিচার, আচ্ছা টিচার। ইট হ্যাপেন্ড, ইহা ঘটেছিল হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6, এই ঘটনাটা ঘটেছিল, ছাত্র বলতেছে, জামিল বলতেছে যে এই ঘটনাটা ঘটেছিল যখন আমার বয়স 6। অন এ উইকলি বাজার ডে, একদিন সাপ্তাহিক বাজারের দিন। তোমরা জানো গ্রামাঞ্চলে অনেক দিন অনেক এলাকায় মানে সাপ্তাহিক হাটও বসে, আবার বাজারও বসে। অন এ উইকলি বাজার ডে, সাপ্তাহিক এক বাজারের দিনে, পিপল আর কামিং ব্যাক, বাজারের লোকজনরা ফিরে আসছিলেন, উইথ দ্যার শপিং ব্যাগস, তাদের যে ক্রয়কৃত মালামালের ব্যাগ নিয়ে, অ্যান্ড বাস্কেট ইন হ্যান্ডস, হাতে করে বিভিন্ন ঝুড়ি নিয়ে, অন শোল্ডার্স অ্যান্ড হেড, কাঁধে করে এবং মাথায় করে বিভিন্ন পণ্য তারা নিয়ে আসছিলেন। হোয়েন দে হ্যাড টু ক্রস আ রিভার, তাদের প্রয়োজন হয়েছিল একটা নদী পার হওয়ার, তাদের নদী পার হওয়ার প্রয়োজন হয়েছিল। ইট ওয়াজ নট এ বিগ রিভার, এটা কোনো বড় নদী ছিল না। ইট ওয়াজ নট এ বিগ রিভার, এটা কোনো বড় নদী ছিল না। তার মানে জামিল বলতে চাচ্ছে যেটা ছিল একটা ছোট নদী। There was a ferry boat playing on the river, সেখানে একটা ছোট খেয়াপাড়ের যে নৌকা সেটা পারাপার করছিল। The boat could cross it in 8 to 10 minutes, ওই খেয়া নৌকাটার নদীটা পার হতে 8 থেকে 10 মিনিট লাগতো। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট, এটা ছিল ঠিক সূর্যাস্তের পরে, জাস্ট আফটার সানসেট, সূর্যাস্তের ঠিক পরপরই এটা ঘটনাটা ঘটেছিল। দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড, আবহাওয়া খারাপের দিকে যাচ্ছিল।
তোমরা বুঝতে পারছো, মনে হয় একটা ঘটনা, দুর্ঘটনা বা এরকম কিছু ঘটতে যাচ্ছে। দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড, আবহাওয়া খারাপের দিকে যাচ্ছিল। দ্য উইন্ড স্টার্টেড ব্লোয়িং, বাতাস প্রবাহ, বায়ুর প্রবাহ শুরু হয়েছিল। ফ্রম দ্য নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট থেকে বায়ুর যে প্রবাহটা, এটা প্রবাহ শুরু হয়েছিল। ব্ল্যাক ক্লাউডস, কালো মেঘ, আর মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, কালো মেঘগুলো আকাশে মুভিং ফাস্ট মানে দ্রুত দৌড়দৌড়ি করছিল। মানে তোমরা দেখছো ঝড়ের ঠিক পূর্বক্ষণে মেঘগুলো খুব দ্রুত তারা মুভ করে, সেরকম একটা ঘটনা। সেই কথাটি বলা হয়েছে যে ব্ল্যাক ক্লাউডস আর মুভিং ফাস্ট ইন দ্য স্কাই। এভরিবডি ওয়াজ ট্রাইং, সবাই চেষ্টা করিতেছিল টু গেট ইনটু দ্য বোট, সবাই চেষ্টা করতেছিল নৌকায় ওঠার জন্য। নো মোর, নো মোর, প্লিজ ওয়েট, আর না, আর না, অনুগ্রহপূর্বক দেরি করেন। শাউটেড দ্য বোটম্যান, বোটম্যান চিৎকার করে বলতেছিল যে নো মোর, নো মোর, আর না, আর না, প্লিজ ওয়েট। বোটম্যান বুঝতে ছিল যে আসলে প্রয়োজনের চেয়ে বেশি যাত্রী তার নৌকায় হয়ে যাচ্ছে। বাট নোবডি লিসেন টু হিম, কিন্তু কেউ কার কথায়, তার ওই বোটম্যানের কথায়, মানে মাঝির কথায় কর্ণপাত করলেন না। হোয়াট হ্যাপেন্ড দেন জামিল, আস্কড রুমি, রুমি জিজ্ঞেস করলো যে এরপরে কি ঘটেছিল। উইথ টু মেনি পিপল অন বোর্ড, অনেক লোক ছিল নৌকায়। দ্য বোট স্যাঙ্ক ইন দ্য মিডল অফ দ্য রিভার, যা হওয়ার তাই, একদম নদীর মাঝখানে নৌকাটা ডুবে গেল। রিপ্লেট জামিল, জামিল উত্তর দিল, এক হৃদয় বিদারক ঘটনা, নৌকা ডুবিটা হয়েই গেল। ওহ নো, হোয়াট হ্যাপেন্ড দেন, আহ, তারপরে কি ঘটেছিল। আস্কড দ্য টিচার, টিচার জিজ্ঞেস করলো যে তারপরে কি ঘটেছিল। থ্যাংক গড, আল্লাহকে ধন্যবাদ। দেয়ার আর নো ক্যাজুয়ালিটিস, সেখানে কোনো দুর্ঘটনা বা প্রাণহানি ঘটেনি। অল দ্য প্যাসেঞ্জার সোয়াম টু দ্য আদার সাইড, সকল যাত্রীরা অন্য পারে সাঁতরে উঠতে সক্ষম হয়েছিল। বাট সাম অফ দেম, তাদের মধ্যে কেউ, লস্ট দ্য স্টাফ দে আর ক্যারিং, তাদের মধ্যে কেউ কেউ তারা যেসব পণ্যদ্রব্য বা জিনিসপত্র হাট থেকে কিনে নিয়ে আসছিল তা অনেকেই হারালো। যেমন সাসেস, যেমন অয়েল, তেল, সল্ট অ্যান্ড মিল্ক, লবণ, দুধ, এগুলো তারা হারালো। সেট জামিল, জামিল বলল, ওয়ার ইউ অন দ্য বোট, তুমি কি সেই নৌকাটা ছিলে। আস্কড দ্য টিচার, টিচার প্রশ্ন করলো এবার যে ওয়ার ইউ অন দ্য বোট, তুমি কি ওই নৌকাটায় ছিলে। নো টিচার, না শিক্ষক, বা না স্যার, আমি ছিলাম না। সিইং দ্য বোট ওভার ক্রাউডেড, নৌকাটি অতিরিক্ত বোঝাই হওয়ার কারণে আই ওয়েটেড, আমি অপেক্ষা করেছিলাম। এখানে জামিল কিন্তু দুর্দান্ত, আমি বলবো একদম দুর্দান্ত একটা দায়িত্বপূর্ণ আচরণ করেছিল, এবং এই দুর্দান্ত দায়িত্বপূর্ণ আচরণের ফলেই সে একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল। কারণ নৌকার মাঝি বলতেছিল যে নো মোর, নো মোর, প্লিজ ওয়েট, প্লিজ ওয়েট, বাট কেউ তার কথা শুনে নেই। কিন্তু জামিল কিন্তু শুনেছিল যে সিইং দ্য বোট ওভার ক্রাউড,
ক্রাউডেড। নৌকাটি অনেক বেশি অতিরিক্ত বোঝাই থাকার কারণে আই ওয়েটেড, আমি অপেক্ষা করেছিলাম ফর দ্য নেক্সট ট্রিপ, পরবর্তী বারে পার হওয়ার জন্য সে চেষ্টা করেছিল, অপেক্ষা করেছিল, তা অপেক্ষা করেছিল। হ্যাঁ, রিপ্লাইড জামিল, জামিল উত্তর দিল, ইউ ডিড দ্য রাইট থিং জামিল। তারপর জামিলকে বলা হলো যে যে জামিল, তুমি সঠিক কাজ করেছ। আমরা সবসময় দেখে থাকি যে, সবসময় বলতে বিশেষ করে আমাদের যে বিশেষ বড় বড় অনুষ্ঠানগুলো, ধর্মীয় অনুষ্ঠান যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই সময়গুলোতে আমরা দেখি বিভিন্ন যে লঞ্চগুলো, বিশেষ করে সদরঘাট থেকে যে লঞ্চগুলো বিভিন্ন গন্তব্যে তারা ছেড়ে যায়, সেখানে তিল ধারণের কোনো স্থান থাকে না, সেখানে শুধু মানুষ এবং মানুষ দেখা যায়। যেই পরিমাণ যাত্রী লঞ্চগুলো ধারণ করতে পারে তার চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে তারা যাত্রা শুরু করে তাদের গন্তব্যে। তখন দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে এখানে লঞ্চ যারা পরিচালনা করে তাদের কিছু দায় থাকতে পারে, আবার মানুষকে তো ঠেকিয়ে রাখা যায় না। যেমন এখানে যে বোটম্যান বলেছিল এই প্যাসেজটায় যে প্লিজ ওয়েট, প্লিজ ওয়েট, হ্যাঁ, নো মোর, নো মোর, প্লিজ ওয়েট, আর না, আর না, অপেক্ষা করেন। কিন্তু কেউ তার কথা শুনে নেই। তো দেখা যায় যে ঈদের সময় প্রচুর পরিমাণে ট্রেনে বা এই নৌজনগুলোতে প্রচুর পরিমাণে মানুষ, মানে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে তারা চলাফেরা করে। তখন বিশাল একটা ঝুঁকি হয়ে দাঁড়ায় তাদের জীবনের জন্য। এই একটা কথা আছে, সেফটি ফার্স্ট, সবার আগে নিরাপত্তা। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবসময় দায়িত্বশীল আচরণ করবে। জামিল যেরকম দায়িত্বশীল আচরণ করেছে এই প্যাসেজে, একটা পর্যায়ে একটা সময় দেখা গেছে সে অনেক মানুষই নৌকায় অতিরিক্ত বোঝাই করে বা অতিরিক্ত যাত্রী হয়, তারা নৌকায় গেল এবং একটা পর্যায়ে নৌকাটা নদীর মধ্যে ডুবে গেল। তো অবশ্যই আমরা দায়িত্বশীল আচরণ করব, সর্বক্ষেত্রে আমরা দায়িত্বশীল আচরণ করব, এটা তো আমাদের খেয়াল রাখতে হবে। আর এই প্যাসেজটা তোমাদের পড়িয়ে দেওয়ার অর্থ এই না যে তোমাদের প্যাসেজ পড়তে পারো না, তোমাদের প্যাসেজ পড়িয়ে দিলাম। এই প্যাসেজটা তোমাদেরকে পড়ানো হলো এই কারণে, বা এই মেসেজটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে প্যাসেজ তোমাদের পড়তে হবে। প্যাসেজ পড়ে যথেষ্ট সংখ্যক, পর্যাপ্ত সংখ্যক বা যত ভোকাবুলারি আছে বা যত শব্দ আছে সকল শব্দগুলোকে তোমার শিখে ফেলতে হবে, সকল পার্টস অফ স্পিচগুলোকে চিনে ফেলতে হবে, সেন্টেন্সগুলোকে চিনে ফেলতে হবে, বিভিন্ন শব্দের যে সিনোনিমস অ্যান্টোনিমস আছে সেটা চিনে ফেলতে হবে, ভার্বগুলোকে অ্যানালিসিস করে বের করে ফেলতে হবে, ভার্বগুলোর বিভিন্ন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো বের করে ফেলতে হবে, টেন্সগুলো চিনে ফেলতে হবে। এবং এভাবে পড়তে যদি তুমি পারো বা তুমি পড়ো, বা অবশ্যই তোমার এভাবেই পড়া উচিত, তবে তোমরা অবশ্যই অত্যন্ত ভালোভাবে ইংরেজি শিখতে পারবে। ইংরেজি শেখার জন্য ইংরেজির প্রথম পত্র বইটা পড়াটা খুব ভালোভাবে জেনে বুঝে পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এটা খুব ভালোভাবে পড়তে পারো, দ্বিতীয় পত্রের গ্রামাটিক্যাল আইটেমগুলো তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাইরে গেলে মাস্ক পরিধান করো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং বাড়িতে বসে পর্যাপ্ত পড়াশোনা করো। এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।